আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা দুইটা খুবই গুরুত্বপূর্ণ কমান্ড যেটা হচ্ছে আমাদের লাগে কাজ করার ক্ষেত্রে। এটা একটা রিয়েল প্রজেক্ট। তো আমরা দেখাবো যে ট্রিম এবং এক্সটেন্ড কমান্ড হচ্ছে যেটা আমাদের প্রজেক্টে কাজ করার ক্ষেত্রে, বিশেষ করে ড্রাফটিং করার ক্ষেত্রে, প্ল্যান করার ক্ষেত্রে অনেক বেশি কাজে লাগে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এটা একটা রিয়েল প্রজেক্টের সিঁড়িটা আছে। সিঁড়ির মধ্যে এই যে আমরা জানি যে দুই পাশের ল্যান্ডিং, আমরা যদি দুই পাশের ল্যান্ডিং গুলো দেখি, আমার ডিস্টেন্স হচ্ছে 3 ফিট 9 ইঞ্চি। এটা হচ্ছে বড় আকারের সিঁড়ি আর কি, ওয়ান ওয়ে রাখা হয়েছে। ওকে, তো মেইন কথা হচ্ছে যে মাঝখান বরাবর তো আমাদের ফাঁকা, এটা একটা ল্যান্ডিং, এটা একটা থাকবে, এবং এটা হচ্ছে আমাদের লবি, লিফট লবি। আচ্ছা, এখন আমাদের যেটা শিখবো আমরা হচ্ছে আমরা কিবোর্ডে যদি টি আর লিখলে এই যে TRIM ট্রিম এটা আসছে, ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের দুইবার ইন্টার চাপতে হবে। নর্মালি অটোক্যাডের সব কমান্ডে হচ্ছে একবার ইন্টার চাপতে হয়। ট্রিম এবং এক্সটেন্ড যেগুলো ব্যবহার হয় তার মধ্যে ট্রিম এবং এক্সটেন্ড কমান্ডে একবার দুইবার ইন্টার চাপতে হয়। এ চাপার পরে জাস্ট সিম্পলি টান দিলেই আমাদের এই যে TR ইন্টার দুইবার ইন্টার দেওয়ার পরে সিম্পলি টান দিলেই আমাদের ট্রিম কমান্ড কাজ করা শুরু করবে। যে ট্রিম হয়ে গিয়েছে। এবং আমরা EX ডাবল ইন্টার দিলে এক্সটেন্ড কমান্ড হবে, অথবা ট্রিম কমান্ড অলরেডি আমরা দিলাম, আমরা যাচ্ছি যে এই কমান্ডটা না কাটতে, তাহলে আমাদের যেটা করতে হবে যে শিফট চাপে যদি ট্রিম কমান্ডে চাপি তাহলে এক্সটেন্ড কমান্ড অ্যাক্টিভ হয়, আবার শিফট চেপে ধরে আমি এই যে দিচ্ছি অ্যাক্টিভ হয়। ঠিক আছে, আবার ট্রিম TR ডাবল ইন্টার ট্রিম, যেটা ট্রিম কমান্ড রেখে শিফট দিলে এক্সটেন্ড কমান্ড অ্যাক্টিভ হয়, আবার এক্সটেন্ড কমান্ড রেখে শিফট চেপে টানলে ট্রিম কমান্ড অ্যাক্টিভ হবে, মানে ভাইস ভার্সা আর কি। শিফট চাপলে অল্টারটা কাজ করে। এই হচ্ছে মোটামুটি, এটা হচ্ছে সিঁড়ি, এইভাবে এটা হচ্ছে লবি। তো ধন্যবাদ।